হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি ইউটিউব চ্যানেলে। সপ্তম শ্রেণী বিষয় বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র ও তার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তোমাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে। প্রথম সামেটিভ এক্সাম পরীক্ষার জন্য তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র একদম হুবহু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। 100% কমন এখান থেকে পাবে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বিষয় বাংলা। তো তোমাদের পুরো প্রশ্নপত্র অ্যান্সার সহ দেখিয়ে দেবো, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আসন্ন পরীক্ষা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে প্রশ্নপত্রগুলি তোমরা যদি বাড়িতে অভ্যাস করো তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। হুবহু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে 100%। তো চলো ক্লাস 7-এর ফার্স্ট সেমিস্টার এক্সাম বাংলার জন্য তোমাদের কি কি পড়তে হচ্ছে সিলেবাসটা তোমরা আগে দেখে নাও। অন স্ক্রিনে তোমরা তোমাদের ক্লাস 7-এর বাংলার সিলেবাসটা দেখতে পাচ্ছ। তোমাদের যেগুলি পড়তে হচ্ছে, প্রথমে দেখো ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, ব্যাকরণে রয়েছে দেখো ভাষা চর্চা থেকে এবং বাংলা ভাষার শব্দ ও সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্যের ব্যাকরণ এবং সহায়ক পাঠ যেটি তোমাদের মাকু রয়েছে, সেখানে তোমাদের প্রথম অধ্যায় থেকে একদম দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পড়তে হবে। তো এই হলো তোমাদের ক্লাস 7-এর বাংলা বিষয়ের সিলেবাস। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র সব আসবে। চলো আমরা প্রশ্নপত্র অ্যান্সার সহ একদম দেখে নেব। তোমাদের প্রথমে বলে রাখি, তোমরা পরীক্ষার হলে সব মিলিয়ে সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা তোমাদের সময় রয়েছে, পূর্ণমান 30, অর্থাৎ তোমাদের 30 নম্বরের পরীক্ষাতে হবে ফার্স্ট সেমিস্টার এক্সাম বাংলা। তোমরা সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই তোমাদের অ্যান্সার শিট পূর্ণ করে কিন্তু পরীক্ষার হলে জমা করতে হবে। চলো ক্লাস 7-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নিই। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে বলেছে সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর করে রয়েছে, সব মিলে তোমাদের 8খানা রয়েছে, 8 নম্বর কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথম প্রশ্নটি দেখো বলেছে পোর্ট্রেট শব্দের অর্থ হলো, অপশনগুলো লক্ষ্য করো, প্রতিকৃত, আত্মপ্রতিকৃত, ছবির প্রকৃত ছবি। তো এখানে অপশনটা সঠিক অ্যান্সারটি হবে ক, প্রতিকৃত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। তোমরা পরবর্তী প্রশ্নটা অনেক সময় দেখতে পাচ্ছ, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল। মৃত্যুঞ্জয় টনিক কবে আবিষ্কার হয়েছিল? অপশনগুলো ভালো করে লক্ষ্য করো। 3589 সালে, 3339 সালে, না 3500 সালে? তো সঠিক অ্যান্সারটি হবে ক, 3589 সালে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। বলেছে দেখো কোকোনট শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম না সাদা পদ্ম? তো অ্যান্সারটি হবে লাল পদ্ম। পরবর্তী প্রশ্নটা দেখো চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? তো চা, চিনি, লুচি শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? প্রথমে অপশন দেখো ক গ্রিক, বর্মী, চীনা। তো সঠিক অ্যান্সারটি হবে চীনা। ঠিক আছে, আমরা কিন্তু একদম অ্যান্সার সহ তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নের অ্যান্সারগুলো। ঠিক আছে, তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো এবং আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভবিষ্যতেও তোমাদের ক্লাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলের সাজেশন ভিডিও, নোটস, PDF সমস্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? অপশনগুলো লক্ষ্য করো, কানাই, কেষ্ট, আর কি রয়েছে কৃষ্ণ। তো সঠিক অ্যান্সারটি হবে অবশ্যই কেষ্ট। দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সারটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখে নাও। বলেছে দেখো পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা বিষয়ক গল্প। তো অ্যান্সারটি হবে কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন MCQতে কি রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। কুতুব মিনার হলো 3 তলা, 4 তলার, না 5 তলার, না 6 তলার? তো অবশ্যই সঠিক অ্যান্সারটি হবে 5 তলার। ঠিক আছে, পরবর্তী MCQতে দেখো বলেছে প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানাই, কাঠ, কেষ্ট, না বিষ্ট? সঠিক অ্যান্সারটি হবে কানাই। কানাই হচ্ছে একটা তদ্ভব শব্দ এখানকার মধ্যে। চলো এবার দেখো তোমাদের 2 নম্বর দাগের প্রশ্নটি দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। সব মিলে তোমাদের 14খানা রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 1 করে, সমান সমান কিন্তু 14 নম্বর এখানে রয়েছে। ঠিক আছে, প্রশ্নটি দেখো প্রথমে যদি বলেছে 2 দাগের প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন, অয়েল পেন্টিং বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। অয়েল পেন্টিং হলো তেল ভিত্তিক রং ব্যবহার করে ছবি আঁকার একটি পদ্ধতি। একদম এক কথায় অ্যান্সারটি হয়ে গেল। ঠিক দেখতে পাচ্ছ, তারপরে অ্যান্সারটিতে প্রশ্নটি দেখো বলেছে কুতুব মিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেন? তো অ্যান্সারটি হবে কুতুব মিনারের পঞ্চম তলাটি ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিলেন। তারপরবর্তী প্রশ্নটি দেখো বলেছে
তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই তিনজন কারা? সঠিক অ্যান্সারটি লক্ষ্য করো। এখানে মন্ত্রমুগ্ধ যে তিনজনের কথা বলা হয়েছে তারা হলো গণেশের প্রাক্তন ছাত্র এবং এক পুলিশম্যান ও তার স্ত্রী ও তার মা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। দেখো বলেছে ভগ্ন তৎসম শব্দ বা অর্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। অ্যান্সারটি লক্ষ্য করো, দেখো কি হবে। যেসব সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার পথে কিছুটা পরিবর্তন হয়েছে, মানে যেসব সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার পথে কিছুটা পরিবর্তিত হয়েছে সেগুলি হবে অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে বাংলায় ব্যবহৃত দুটি মুন্দাপাল শব্দের উদাহরণ দাও। তো বাংলায় ব্যবহৃত দুটি মুন্দাপাল শব্দের উদাহরণ কী কী হবে? দেখো, বাংলায় মুন্দাপাল শব্দ বলতে কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশের প্রতিটি শব্দ বা পদের প্রথম ধ্বনি বা দলের সংমিশ্রণে গঠিত নতুন শব্দকে বোঝায়। এর দুটি উদাহরণ হলো লসাগু। লসাগু গণিতের অবশ্যই ফর্মুলা তোমরা জানো, এই গণিত অবশ্যই ম্যাথমেটিক্স তোমরা করেছো। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক অবশ্যই করেছো তোমরা। তো লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বা গরিষ্ঠ সাধারণ উৎপাদক। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে 6 নম্বর প্রশ্ন, তোমার নিজের আঁকা ছবি কই? এ কথা কে কাকে বলেছে? তো দেখো প্রশ্নটির অ্যান্সারটি কী হবে। খোকনের বাবা একজন বন্ধু বিখ্যাত চিত্রকর ছিলেন। খোকনের বাবার একজন বন্ধু ছিলেন যিনি বিখ্যাত চিত্রকর। তিনি এই কথাগুলি খোকনকে বলেছিলেন। এক কথায় অ্যান্সার হয়ে গেল। তারপরে প্রশ্নটি দেখো বলেছে ছন্দে শোনা যায় না কো? ছন্দ শোনা যায় না কো? কখন ছন্দ শোনা যায় না? অ্যান্সারটি দেখো বলেছে কি নিজেদের মাঝে দ্বন্দ্ব বলে মন দিয়ে না শুনলে ছন্দ শোনা যাবে না বা যায় না। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতির কার রচনা থেকে নেওয়া হয়েছে? মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতি নেওয়া হয়েছে। দেখো কি বলেছে এখানে, বাইরনের রচনা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, উদ্ধৃতি বাইরনের রচনা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে এখানে, মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল? সার্কাসে জাদুকরের ভেলকুর রাজকন্যাকে রাজকন্যা পরিদের রানীকে বিয়ে করতে চেয়েছিল মাকু। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, হাসি কান্না আমার কম্য নয় কথা দিয়ে কার উদ্দেশ্যে বলা হয়েছে? তো প্রশ্নের অ্যান্সারটি লক্ষ্য করো। ঘড়িওয়ালা মাকুর উদ্দেশ্যে কথাটি বলেছিল। মাকুকে তৈরি করতে তার সব বিদ্যা ফুরিয়ে গিয়েছে। বুঝতেই পারছো তোমরা, মাকু কিন্তু পড়েছো তোমরা, ফার্স্ট আর প্রথম অধ্যায় রয়েছে, প্রথম আর দ্বিতীয় অধ্যায় রয়েছে। মাকুর চাবি ফোরাতে কদিন বাকি ছিল? তো মাকুর চাবি ফোরাতে অবশ্যই 15 দিন বাকি ছিল। তারপরে দেখো প্রশ্নটি কি বলেছে, মাকুর চাবি কি দিয়ে ঘোরাতে হতো? তো কান্থুসকি দিয়ে চাবি ঘোরাতে হতো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? প্রশ্নটা হলো খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? তো খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকার ছবি। পরবর্তী প্রশ্নটা দেখো 2-14 নম্বর প্রশ্ন, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিল? তো সুলতান ফিরোজ তুগলক অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিল। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, নিচের যে প্রশ্নগুলো উত্তর দাও। এখানে কিন্তু 2 নম্বর করে রয়েছে আর তোমাদের 4খানা করতে হবে। ঠিক আছে, 2 × 4 = 8 নম্বর কিন্তু এখানে রয়েছে। তোমাদের সব মিলে 30 নম্বরের পরীক্ষা হচ্ছে। এমসিকিউ তোমাদের 8খানা করতে হচ্ছে, 8 নম্বর রয়েছে। এসসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নম্বরে, ওটা 14খানা করতে হচ্ছে 22। আর এখানে বড় কোশ্চেন 2 নম্বরে করতে হচ্ছে 8টা করতে হচ্ছে। তাহলে সব মিলে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী বড় প্রশ্নগুলো দেখে নাও। এই বড় প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই এই পিডিএফে নেই। তোমরা অবশ্যই চাও কি চাও না নিচে কমেন্ট করে জানাও। বড় প্রশ্নের কিন্তু অ্যান্সার আমরা আজকে বা কালকের মধ্যে চ্যানেলে প্রোভাইড করে দেবো। প্রথমে দেখো প্রশ্নটা কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বর প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেওয়া আছে কিন্তু। পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে ব্যতিক্রম অবশ্যই 1-8 জন আছে। ব্যতিক্রমী মানুষটা কে? কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যতিক্রম মানুষটা কে? ব্যতিক্রম কিভাবে তিনি হয়ে উঠেছিল? ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো বলেছে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বলেছে ভিজুয়াল
আর্তে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয়ের কী হবে, মানে বর্ণপরিচয় কী হয়েছিল কী হবে সেটা কিন্তু লিখতে হবে। তারপর তাকে বলেছে মাছরাঙা হাতির পাখির মতো দেখতে, কে মৎস্য ভুলে যায় না কো। আবার তারা প্রশ্ন তারা একবার দেখো, মাছরাঙা পাখি কেমন দেখতে, মানে মাছরাঙা পাখি কেমন দেখতে সেটা লিখতে হবে, আর কে মৎস্য ভুলে যায় না সেটা লিখতে হবে 2 নম্বরের জন্য। তো এই হলো তোমাদের ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রটি তোমরা আরেকবার দেখে নাও এবং তোমরা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো, বা তোমরা কিন্তু একদম লিখে নিয়ে বাড়িতে অভ্যাসও বা প্র্যাকটিসও করতে পারো। আশা করা যায় এখান থেকে তোমাদের আসন্ন পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। তো তোমাদের সাজেশনমূলক ভিডিও অবশ্যই লাগবে কিনা বলো, অবশ্যই যে সাজেশন লাগবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই রকমই সাজেশন আমরা চ্যানেলে প্রোভাইড করব। অবশ্যই তোমার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও আমরা খুব তাড়াতাড়ি একটা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করবো, সেখানে তোমরা যুক্ত হবে, আমরা খুবই তাড়াতাড়ি খুলবো, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই ছিল আজকের প্রশ্ন, ধন্যবাদ।